আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল দিয়ে অনেক জেলা ডুবে গিয়েছে, অনেক থানা ডুবে গিয়েছে। অনেকেই আজ পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা অসহায় বিপদগ্রস্তর মধ্যে আছে, বস্ত্র নেই, খাদ্য নেই, বিভিন্ন সংকটের মধ্যে আছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলার পথে দান করার প্রতি আমি গুরুত্ব দিয়ে কিছু কথা বলবো, কেননা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ তাআলা তা শত শত গুণে বৃদ্ধি করে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা এটা দান করবেন, কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। চলুন আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনুল কারীমের মধ্যে সে বিষয়টি আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা, ওই ব্যক্তির উদাহরণ, ইনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার সম্পদকে ব্যয় করে আল্লাহ তাআলার পথে, কামাসালি হাব্বাতিন, সেটা এমন একটি বীজের ন্যায়, আমবাতাত সাবআ সানাবিলা, যে বীজ থেকে 7টি শীষ তৈরি হয়, ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আর প্রতিটি শীষের সাথে থাকে 100টি করে দানা, অর্থাৎ একটি শীষের সাথে 100টি করে দানা থাকে। এমনভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি এক টাকা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, সেটা ব্যয় হতে পারে মুজাহিদদের জন্য, সেটা হতে পারে অসহায় দরিদ্রদের ব্যক্তিদের জন্য, সেটা হতে পারে দিনের যে কোনো কাজের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ব্যয় করে থাকেন, আল্লাহ তাআলা সেই দানটাকে উদাহরণ দিয়েছেন যে সেই দানটা হলো এমন একটি বীজের ন্যায়, যে বীজ থেকে 7টি শীষ তৈরি হয় আর প্রতিটি শীষের সাথে 100টি করে দানা থাকে। আর আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে চান তার জন্য আল্লাহ তাআলা এভাবে বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা প্রজ্ঞাময় এবং প্রশস্ত, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট কোনো কিছু কমতি নেই। আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা, আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আসলে আল্লাহ তাআলাই দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার দেয়া সম্পদ আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার আপনার কারো নয়। আল্লাহ তাআলার দেয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দাদের জন্য ব্যয় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যারা আজ বরণাঢ্য অবস্থায় আছে, তাদের জন্য আপনারা অবশ্যই বস্ত্র, খাদ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই আমাদের আঞ্চলিকভাবে আমাদের কিছু যুবকরা টাকা পয়সা উঠিয়ে তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অংশগ্রহণ করেছি, আপনারাও অংশগ্রহণ করবেন। এবং আমি আপনাদের উদ্বুদ্ধ করি যেন আপনারা এই কাজে, যারা অসহায় অবস্থায় আছে তাদের সাহায্যের জন্য তাদের পাশে দাঁড়ান। এভাবেও আপনারা উদ্যোগ নিয়ে আপনাদের অঞ্চলে যারা দানশীল আছে বা দেওয়ার মতো মন মানসিকতা আছে, তাদের সাথে যোগাযোগ করে কিছু ফান্ড তৈরি করে সেখানে পাঠানোর ব্যবস্থা করেন। কারণ আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, কিন্তু যারা আজ বিপদের মধ্যে আছে তারাই জানে কতটা বিপদের মধ্যে আছে। সুতরাং তাদের জন্য অবশ্যই সাহায্য পাঠাবেন, তাদের জন্য ত্রাণ পাঠাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও সন্তুষ্ট করবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই দানের বিনিময়ে বহুগুণে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।